ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে বলছে একটি বস্তুর ভর 120 কেজি, একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটলো। এখন আমাদের বলছে চাঁদে বস্তুটার ওজন কত হবে নির্ণয় করো। আমরা ওজনের সূত্র কি জানি? আমরা ওজনের সূত্র জানি ডব্লিউ সমান এমজি। এই যে এই সূত্রটা, ডব্লিউ সমান এমজি। এখন আমাদের এইখানে আমরা বস্তুটার ভর মানে এই যে এটা এম এর মান, এটা মূলত এম এর মান 120 কেজি। আমরা সূত্র লিখলাম। আর এইখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীতে 9.8 মিটার পার সেকেন্ড, কিন্তু চাঁদের ক্ষেত্রে এটা 9.8 ইন্টু 1/6 দ্বারা এটা গুণ করলে 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার পাওয়া যায়। মূলত এটা হলো এই 1.63 হলো চাঁদে অভিকর্ষ ত্বরণের মান। ঠিক আছে, এই চাঁদ যেহেতু বস্তুটার ওজন আমাদের চাঁদে নির্ণয় করতে হবে, তাই জি এর মান 1.63 এখানে বসাইতে হবে। বসালে আমরা হিসাব করলে পাবো 196 নিউটন। এটাই মূলত আমাদের রিকোয়ার্ড সলিউশন। এরপর দেখা যাক ঘ নাম্বারে। দেখো চাঁদে বস্তুটার ওজন কেন পরিবর্তন ঘটলো, আমি সংক্ষেপে তোমাদেরকে বলি। তোমরা জানো যে চাঁদের অভিকর্ষ ত্বরণ এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দুটাই আলাদা। তো আমাদের যখন ওজন নির্ণয় করি তখন আমরা ভরটাকে মূলত অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি। এখানে চাঁদের অভিকর্ষ ত্বরণ এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দুটোই আলাদা। সেক্ষেত্রে অবশ্যই চাঁদে এবং পৃথিবীতে দুই জায়গায় বস্তুটার ওজন আলাদা হবে। সেক্ষেত্রে আমরা একটা ব্যাখ্যা দিতে পারি। তোমরা নেক্সট স্লাইডটাতে দেখতে পাবে। দেখো চাঁদে বস্তুটার ওজনের পরিবর্তন কেন ঘটবে? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পৃথিবীতে ওজন হবে কত? 1176 নিউটন। কিন্তু চাঁদে বস্তুটার ওজন আমরা গ নম্বরে নির্ণয় করছি 196 নিউটন। কেন? কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান হলো 1.63 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা যখন বস্তুটার ওজন নির্ণয় করব তখন অভিকর্ষ ত্বরণের মানগুলো আলাদা হওয়ার কারণে চাঁদে এবং পৃথিবীতে বস্তুগুলোর ওজন আলাদা হবে। ঠিক এই ব্যাখ্যাটুকু দিলেই তোমরা ফুল মার্কস পাবে আশা করি।